আমান এখন তো এরকম আবহাওয়া দেখছি, একটু পর 3টে বাজলে পরে আমাদের জায়গাটা কেমন হয়ে যাবে বলো? তার কেমন মানে কি বলবো, অবশ্যই সুন্দর লাগবে দেখতে, কেন ফুল আর বেলুন দিয়ে সাজানো হবে। হ্যাঁ, তো বন্ধু তোমরা তো দেখলে যে বেলুন ফুল হচ্ছে, আর এই যে ঘরটা পুরো ঘরটাকে বেলুন দিয়ে আর ফুল দিয়ে সাজাবে। তো কেন সাজাবে, কি জন্য সাজাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে একটা অনুষ্ঠান আছে, আর অনুষ্ঠানটা 3টে থেকে শুরু হবে, তো অবশ্যই তোমাদের শেয়ার করবো। তার সঙ্গে কমপ্লিট না না এখন কমপ্লিট হয়নি, চলছে সবে শুরু নাকি? 3টে বেজে গেল। তো এই বেলুনগুলো এই যে ঘরের সামনেটা পুরো রাউন্ড দিয়ে হবে নাকি? রাউন্ড হবে, তো এটা রাউন্ড দিয়ে গেট হবে। এই জায়গাটা পুরোটাই রাউন্ড দিয়ে, আর যে ফুলের যে চেনগুলো আছে সেইগুলো বোধহয় এই যে এই সাইডেই বোধহয় হবে আশা করি। তো দেখা যায় এখন ডেকোরেশন যে কাজ করছে আমার দাদাটা, সে এখন কীভাবে করছে দেখি আগে। তো এখন তো প্রায় 3:15 বেজে গেল, আর 3টে থেকে সবাই চলে আসবে, কেন এমনিতে যত স্টুডেন্ট আছে আমার ডান্সের সকলে আসবে, গার্জেন আসবে, আরও অনেকেই আসবে। মোহনদা যাদেরকে ইনভাইট করেছে। হ্যাঁ, কত পিস আছে? 30। রেখে দেবে, লুচিয়ে লাগিয়ে ছিঁড়ে ফেলে রাখি না। ছবিগুলো তুলতে হবে আজকে। তো ধন্যবাদ জানাই আমাদের মাকে, কারণ মাকে আজকে প্রথমবার এখানে দেখছি। আর এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে তার ছেলের মানে কি বলবো, একটা সফলতা পেয়েছে, সেই সফলতার জন্য। আর সেই সফলতাটা কি, কারণ তিনি ফার্স্ট পেমেন্ট পেয়েছে। সেটা কার জন্য? সেটা হচ্ছে আমাদের স্বয়ং রামের জন্য। সেই রাম আমার গুরুদেব, এই গুরুদেবকে শুধু নয় আপনারাও একদম এটাই। আমি কিছুক্ষণ আগে মা মানে কি বলবো, এই মাটাও বলছিল যে ভাই তুমি মানে ভাই নয় ছেলে, তুমি যে জায়গায় পৌঁছে গেছো সেই জায়গায় যেন সবাইকে পৌঁছে দাও। আচ্ছা, এই কথাটা শুনে আমারও কানে কিন্তু বাজলো। শুধু কানে বাজা নয়, একটা মা যখন এই কথাগুলো বলে আপনাদের মনে কিন্তু একটু সান্ত্বনা জাগে। সেটা কিন্তু কার জন্য? এই দাদার জন্য। আর দাদা যাই জায়গায় পৌঁছেছে সেই জায়গায় একদিন সবাইকে পৌঁছে দেবে, এটা আমি বিশ্বাস করি। শুধু একটু করে খেতে চলে যেতে হবে, এটা কিন্তু। আর যদি তোমরা ভাবো যে না এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, কোনোদিন নাই। একটু খাটো। আর দাদা যে পরামর্শগুলো দিলে, দাদার যে আশীর্বাদ, এই আশীর্বাদটা কিন্তু একদম ভগবানের সমান। আমি তাকে জানতো ভগবান মানি। আর সেই গুরুদেবকে আমি কিছু বলতে চেষ্টা করবো, মানে আজকে আমার কথাগুলো আটকে আটকে যাওয়ার মতো হচ্ছে, কারণ
এই যে মোহনদা সেলিব্রেশনটা রাখলো, হয়তো আমি এই সেলিব্রেশনটা রাখতে পারিনি, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, তবে আমি কিছু না কিছু করেছি একটা, তো সেটা আমি বলবো না, সেটা আমি বলবো না এখন। তো যাই হোক, আছে এই সেলিব্রেশনটা মানে এই চালার সেলিব্রেশনটা আমি করতে পারিনি, তাই তো? তো সেটাই আমার গুরুদেব কিছু বলবি এখন। একদম, এই যে আজকে মোহনদা যেটা করলো আজকে, এটা সবারই ধারণার বাইরে ছিল। তো চালাটা সব থেকে বড় কথা হচ্ছে আজকে মোহনদাকে থ্যাংক ইউ জানাই, আর সব থেকে ধন্যবাদ জানাই আজকে মাকে। আজকে এসছি আমাদের বাড়িতে, খুব খুব ভালো লাগলো। আর সবাই আজকে একত্রিত হয়েছে, আজকে যত ডান্সার, স্টুডেন্ট, গার্জেন, অল সবাইকে আজকে একত্রিত মানে একসাথে পেয়ে আছে, খুব খুব ভালো লাগছে। আর বন্ধুরা, এখন যেটা বললো এখন ছোট্ট, যে আজকে জ্যান্ত ভগবান সবসময় একটা কথাই বলা, ছোট্ট বলে না, মোহনদা বলে, আরো সবাই বলে, ঠিক আছে? সত্যি আমাদেরকে সাপোর্ট করে দাদার জন্য আমরা যে আজকে যে এই জায়গায় আসতে পেরেছি সবটা দাদার জন্য সম্ভব, আর আপনাদের ভালোবাসা, দাদার সহযোগিতা। তো মাঝে আমি আরেকবার আটকা বললাম, তো আমি যখন জ্যান্ত ভগবান বলি দাদা তখন আটকে দেয়। তো আমি শুধু এই জ্যান্ত ভগবান আমি কারোর মুখ থেকে শুনতে চাই না, আপনাদের কমেন্টে শুনতে চাই। প্রত্যেকে একবার কমেন্ট করে আমার এই আশীর্বাদ বা ভালোবাসাটাকে দাদার মুখে বলা করাবেন, আপনারা একবার জ্যান্ত ভগবান কমেন্টই করবেন, এটা চাই। আর আমি সবসময় একটা কথা বলি, ভগবান আছে ওপরে, ক্যামেরার লোকে দেখ, ওপরে ভগবান আছে, কেন ওপরওয়ালা হয়েছে সবকিছু, আর ও আশীর্বাদ করলে সবই, কেন একটা গাছের পাতা লড়ে ওপরওয়ালা মানে আন্ডারে ধরতে গেলে। তো বন্ধুরা, একটা কথা বলি, আজকে যে মোহনদা সেলিব্রেশন যে পার্টিটা রেখেছে, তো মানে এতটাই খুশি ফিল হচ্ছে নিজেকে যে আজকে মোহনদা ফার্স্ট টাইম পেয়েছে আজকে ফেসবুকে। জানি না মোহনদা কতটা খুশি আমি হয়েছে, তো প্রচন্ড খুশি। তো বন্ধুরা, এটা বলবো যে 10 গুণ বেশি খুশি হয়েছে আমি, কেন একটা জিনিস আমি চাই যে আজকে সবাই আজকে ইনকাম করুক, সবাই একটু একটু করে আগে থেকে, আমি অল টাইম এটা চাই, ঠিক আছে? প্রথম যেদিন ছোট্ট ইনকাম পেয়েছিল বিশাল খুশি হয়েছিলাম, ঠিক আছে? মানে আমি যেরকম ইনকাম যেমন ফার্স্ট টাইম পেয়েছিলাম, তার থেকে মনে হচ্ছে এরা ইনকাম পেয়েছে, আমি ওকে খুশি হয়েছি। আর আমি সবসময় চাই যে সবাই আজকে একটু একটু উঠে যায়, শিষ্যরা ভালো থাকলে তো গুরুদেব ভালো থাকবে। আর আমি অল টাইম সবারই পাশে আছি, সবারই পাশে থাকবো। আর এটা বলবো যে আমি কোনো ভগবান নাই ছোট্ট, ঠিক আছে? আমি কিছুই না, আমি যতটা সাপোর্ট করা ততটা সাপোর্ট করবো, যতটা আমি জানি ততটা সবাইকে আমি জানাবো। আর আরেকটা কথা, এই যে ব্লগটা আমরা করলাম বা করছি এখন অব্দি, এখন যতই আমি যাই বলে যাই না কেন, এই ব্লগটা হয়তো সম্পূর্ণ হবে না যদি আমার লক্ষ্মীর সোনা দিদিটাকে না এখানে পাই। প্লিজ দেখি সবাই আছে নাই খালি একটু দাদা মোবাইল এই মায়ের দিদিটার জন্য অবশ্যই অবশ্যই অনেক যৌথ হবে আমার দিদিটা একটু কিছু বলবে। ব্লগটা কমপ্লিট হবে অবশ্যই, কারণ আমি কেননা অবশ্যই আজকে, কেননা সবসময় একটা কথা বলি যে ঘরের লক্ষ্মী অল টাইম, অবশ্যই, আজকে এর জন্য আজকে সমস্ত কিছু। তো মামনের জন্য সবাই একটু হাততালি। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আরো অনেক কিছু আছে। বাই।